লতানো সবুজ ক্ষেত, দূর থেকে দেখলে মনে হবে সবুজ গালিচা বিছানো। গাছে ঝুলছে সবুজ রঙের অসংখ্য করলা। পঞ্চগড়ে এখন কৃষির নতুন এক সুর। প্রথমবারের মতো দেশের বাইরে রপ্তানি হবে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ পদ্ধতিতে করলা চাষ। দেবীগঞ্জ সুন্দরদিঘির মাঝাপাড়া গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান 1 একর জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেছেন এই চাষ। এখানে যতগুলো স্প্রে থেকে শুরু করে যত রকম সার এবং পানি দেওয়া হয় প্রত্যেকটা আমাদেরকে লিপিবদ্ধ করে রাখা হয় এবং এভাবে করার কারণে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আগের তুলনায় এখানে অনেক বেশি ফলন এবং গাছের যে কোয়ালিটি তাতে আমার মনে হচ্ছে আগের তুলনায় আগে তারা যেভাবে আমরা আবাদ করছিলাম তার থেকেও এটা অনেক ভালো এবং সুন্দর হচ্ছে। এটি সাধারণ চাষাবাদের বাইরে আলাদা এক পদ্ধতি। নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবেশ আর আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে কৃষিপণ্য উৎপাদনের এক নতুন সম্ভাবনা। এখানে আমি চতুর্দিকে লেট দিয়ে করেছি এবং বায়োপেস্টিসাইড ব্যবহার করেছি। আর বায়োপেস্টিসাইড হিসেবে আমি হলুদ, আঠালো ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ দেওয়ার কারণে আমরা আগে যে রাসায়নিক কীটনাশক স্প্রে করতাম তার থেকে আমার এখানে অনেক রাসায়নিক কীটনাশক কম স্প্রে করা লাগতেছে। পশু বা পাখির আক্রমণ ঠেকানোর জন্য জাল দিয়ে ঘেরা পুরো ক্ষেতটি। ক্ষেতের ভেতর ফাঁদে আটকে থাকে বিভিন্ন পোকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেটের গায়ে টাঙানো রয়েছে নিরাপদ খাদ্য, সুস্থ বাংলাদেশ লেখাসহ সচেতনতামূলক বিভিন্ন বার্তা। মাঠে ঘুরে ঘুরে কাজ করছেন শ্রমিকেরা। মুখে মাস্ক, হাতে গ্লাভস, মাথা ঢাকা। স্বাস্থ্যবিধি যেন এখন কৃষিরও অংশ। গ্যাপের নিয়মে করা হয়েছে মাটি ও পানির পরীক্ষা। রাসায়নিক ছেড়ে এবার ব্যবহার হচ্ছে বায়োপেস্টিসাইড, যা শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে না এবং এটি পরিবেশ বান্ধব। কৃষক মোস্তাফিজুর বলেন, উপজেলা কৃষি অফিসও রয়েছে পাশে। তারা দিচ্ছেন পরামর্শ এবং প্রশিক্ষণ। এটি আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস সকল নীতিমালা এবং সকল প্রোটোকল মেনে আমাদের চাষাবাদ করা হয়েছে। আমাদের যে চাষি ভাই আছে তাকে আমরা সার্বক্ষণিক মাঠে উপস্থিত থেকে পরামর্শ দিচ্ছি এবং যে সকল আমরা এখানে সার এবং কীটনাশক পানি যে সকল ব্যবহার করা হচ্ছে সব কিছুর রেকর্ড আমরা সংরক্ষণ করছি। বিশ্ব এখন চায় নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর জীবন। এই গ্যাপ পদ্ধতির লক্ষ্য শুধু নিরাপদ খাদ্য নয়, এটি মাটির স্বাস্থ্য রক্ষা, পানির অপচয় রোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা আর শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস অনুসরণ এবং বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হলেও আমাদের কৃষকরা খুবই সহজ সরল এবং পরিশ্রমী। তাদের বুঝিয়ে বললে তারা যে কোনো মডার্ন টেকনোলজি গ্রহণ করতে খুব সহজেই তারা গ্রহণ করে। দেবীগঞ্জ উপজেলায় আমাদের কৃষক মোস্তাফিজুর রহমান ভাই পার্টনার প্রকল্পের আওতায় 1 একর জমিতে গ্যাপ অনুসরণ করে আমাদের একটি প্রদর্শনী বাস্তবায়ন করেছেন। আমাদের সেই জমির মাটি পরীক্ষা থেকে শুরু করে জমি যে সেচের পানি দেওয়া হবে সে পানিও আমরা পরীক্ষা করেছি এবং ফসল আমরা MRL টেস্টের জন্য পাঠিয়েছি। সেটি আসলে আমরা আশা করছি যে আমরা এই গ্যাপ অনুসরণ করে এই করলা ফসলটা দেশের বাইরে রপ্তানি করতে পারব। এভাবেই নিরাপদ শাকসবজি রপ্তানিতে বাংলাদেশ হতে পারে বিশ্বমানের নাম, আর গ্যাপ পদ্ধতি চাষাবাদ হতে পারে বাংলাদেশের এক বড় অর্জনের পথ। দেবীগঞ্জের ছোট্ট এক মাঠ থেকে এই করলা যদি পৌঁছে যায় বিশ্ববাজারে, তবে তা কেবল এক কৃষকের স্বপ্ন নয়, তা হবে পুরো দেশের জন্য গৌরবের গল্প।